অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যুগ যুগ ধরে এদেশের মানুষকে টেলিকম অপারেটর সিম কোম্পানিগুলো মানুষকে শোষণ করে আসছে। আমরা টাকা দিয়ে এমবি মিনিট ক্রয় করি, কিন্তু তারা আমাদেরকে একটি মেয়াদ বেঁধে দেয়। তারা আমাদেরকে বাধ্য করে এই সময়ের ভিতরে আমরা এমবি মিনিটগুলো শেষ করার জন্য, যার ফলশ্রুতিতে যে এমবিগুলো 1 মাস চলার কথা মেয়াদ শেষ হয়ে যাবে বিদায় তারা 1 সপ্তাহের ভিতরে এমবিগুলো শেষ করে ফেলছে, যার কারণে সময় ব্যয় হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে এবং মানুষের শারীরিক চোখের সমস্যা হচ্ছে। আমরা যদি নির্দিষ্ট টাকা দিয়ে, আমাদের নিজের টাকা দিয়ে এমবি মিনিট ক্রয় করি, আমরা মন মতো যার যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ক্রয় করব। দেশ স্বাধীন হয়েছে, দেশের মানুষ মুক্তভাবে বাঁচতে শিখেছে, দেশের মানুষ বাক স্বাধীনতা পেয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে সিম কোম্পানিগুলোর মারাত্মক চক্রান্ত, এটা থেকে মানুষ উপায় পাবে কি? দেখেন, গত মাসে আমি 50 জিবি ইন্টারনেট ক্রয় করেছিলাম, এমবি কিনেছিলাম। বিভিন্ন সময় 1 সপ্তাহ, 2 দিন, 3 দিন ইন্টারনেট তাদের মন মতো করে বন্ধ করে রেখেছে, যার কারণে যেদিন আমার এমবিটা শেষ হবে সেদিন আমার মোবাইলের মধ্যে, আমার সিমের মধ্যে 21 জিবি ছিল। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন 21 জিবি ইন্টারনেট ছিল, কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আমার ইন্টারনেটগুলো তারা কেটে নিয়ে গিয়েছে। কিন্তু কেন? আমি তো স্বাধীন দেশের মধ্যে বসবাস করি, আমার ইন্টারনেট আমার টাকা কিনা, আমার এমবি তারা কেন কেটে নেবে? আবার আমাকে বলছে যদি আমি সেম অফারটি প্রবেশ করি, যদি আমি সেম অফারটি নিয়ে আসি তাদের কাছ থেকে, আচ্ছা আমি সেই অফারটি কিনেছিলাম 720 টাকা দিয়ে, তাদের মধ্যে কি আমি প্রতি মাসে 720 টাকা দিয়ে এমবি ক্রয় করব সেটা মেয়াদ বাড়ানোর জন্য? কিন্তু কেন আমাদের কাছে এত বড় প্রতারণা হচ্ছে? দেশ সংস্কারের সাথে এই টেলিকম অপারেটরের যে সিম কোম্পানিগুলোর প্রতারণা রয়েছে সেগুলোও সংস্কার করা দরকার। এমবি মিনিট আমরা আনলিমিটেড চাই। আমরা টাকা দিয়ে কিনবো, সেটা কোন সময় ক্ষয় করব, কোন সময় ক্ষয় করব না সেটা সিদ্ধান্ত জনগণ নিবে, এদেশের মানুষ নিবে, যারা সিম চালায় তারা নেবে।